প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 11 আগস্ট রবিবার নাগাদ আজও বেশ কিছু অঞ্চল জুড়ে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হলো প্রবল বেগে বর্ষার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো আজ সারাদিন, আজ 11 আগস্ট রবিবার, আজ সারাদিন বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকতে পারে, সিলেট, ময়মনসিংহ, রংপুর, এই তিন বিভাগের আবহাওয়া কেমন থাকবে, এবং ঢাকা সহ রাজশাহী এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে কি লেটেস্ট আপডেট তুলে ধরছে তা সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একবার লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো আবারও শুরু হলো প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দেখুন বর্ষার ভারী বৃষ্টি ইতিমধ্যে চলমান রয়েছে। বিশেষ করে ইতিমধ্যে যে বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন। এখানে কলকাতা থেকে শুরু করে চন্দ্রনগর, কোলাঘাট এবং খড়গপুর, আরামবাগ, বর্ধমান, দেখুন সবটুকু এলাকায় ভারী মেঘ রয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি কোন কোন জেলায় আমরা দেখাচ্ছি একটু পরে, এবং বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া, পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায়, হালদিয়া, গঙ্গাসাগর, উড়িষ্যা এবং দীঘা অঞ্চল সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, এবং দিকে গঙ্গাসাগর, হালদিবাড়ি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। খুলনা বিভাগের উপর বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে, বিশেষ করে খুলনা বিভাগের পশ্চিমের দিকে এবং বরিশাল এবং এদিকে সমুদ্র অঞ্চলে দেখুন। এবং এখানে দেখুন সমুদ্র অঞ্চলে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এবং উত্তরাঞ্চলে যদি দেখি, ঢাকা বিভাগের উপর আংশিক মেঘলা, এবং উত্তরে ময়মনসিংহ বিভাগের আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সিলেট এবং রংপুর এখানে আকাশ মেঘাচ্ছন্ন। তো বৃষ্টিপাত আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন এলাকায় এই মুহূর্তে বৃষ্টিপাত তৈরি হচ্ছে বা বৃষ্টিপাতের আভাস রয়েছে। তো ইতিমধ্যে যে আমরা দেখতে পাচ্ছি এই মেঘের পাশে ভারী বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে একবার আপনারা লক্ষ্য করুন, দেখুন এখানে বৃষ্টি কোন কোন জেলায়। উত্তরাঞ্চলে দেখুন ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে অনেক এলাকায় বৃষ্টিপাত রয়েছে। উত্তরে এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, যে এখানে ভারী বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে বাংলাদেশের একদম পূর্ব দিকে অঞ্চলে যশোর এবং খুলনার দিকে, এবং এদিকে দেখুন আপনারা সাতক্ষীরা এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটিয়েছিল, সাতক্ষীরা এবং আরেকটু উত্তর সাতক্ষীরার উত্তর দিকে, এদিকে দেখুন আপনারা কেশবাপুর, তারপর থালা এখানে, তারপর এখানে বাগবাজার, তারপর এদিকে রয়েছে দেখুন আপনারা উত্তর 24 পরগনা, আবার এখানে নদিয়া, এদিকে হাবড়া এবং পশ্চিমবঙ্গের আরও অনেক এলাকায় বারুইপুর থেকে শুরু করে হাবড়া এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরের শাইলকুপা অঞ্চলে দেখুন, শাইলকুপা, আলমডাঙ্গা, তারপর পাঙ্গাসায় সমস্ত এলাকায়, পাবনার দিকে, বেরামরা এখানে সবটুকু এলাকায়, বাগমারার দিকে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আর কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে আমরা একবার চলে আসি দেশের পূর্ব অঞ্চলের দিকে। কুমিল্লা বৃষ্টিপাত নেই, আকাশ আংশিক মেঘলা। আমরাপুর, আগরতলা, আমবাসা, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাত তেমন নেই। আর খুলনা এবং বরিশাল বিভাগের কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টি। আর এদিকে ঠিক কক্সবাজার, উকিয়া, চেনমার্টিন, কুতুবদিয়া, এই যে দ্বীপ এলাকা কুতুবদিয়া এবং চকুরি, এখানে বেশ কিছু এলাকায় বর্ষাকাল থেকে মাঝারি থেকে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এখনও অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে, এবং সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী বর্ষণ কিন্তু দেখা যাচ্ছে। তো বৃষ্টির মেঘ দেখুন, এখানে পশ্চিমবঙ্গের যে বেশ কিছু এলাকায়, দক্ষিণের বেশ কিছু এলাকায় ভারী মেঘ রয়েছে, ভারী বৃষ্টিপাত রয়েছে। তো পরবর্তী 24 ঘন্টায় যেই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা তা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সরাসরি। প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড় চলে আসলাম। তো দেখতে পাচ্ছি আজ রবিবার 11 আগস্ট নাগাদ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় একবার দেখুন। এই যে সকাল থেকে একদম বিকেল বা রাত পর্যন্ত যদি লাইভ ট্রেকের মধ্যে আমরা দেখি, এরই মাঝে দেখা যাচ্ছে ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী আগরতলা এলাকায়, কুমিল্লার উত্তর দিকে, এদিকে মৌলভীবাজার উত্তর দিকে, সিলেট বিভাগের পশ্চিম দিকে, জগন্নাথপুর, বালাগঞ্জের দিকে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপাতত পশ্চিমবঙ্গের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে। এরপরে যদি দেখি
এই যে রাতে তুলনামূলক কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে এদিকে রাজশাহী অথবা এখানে এই অঞ্চলের দিকে। এদিকে দেখুন আপনারা কাতুয়া অঞ্চল, দুর্গাপুর, সিউড়ি এবং নালহাটি এবং দুলিয়া এবং এদিকে মালদা এবং শিবগঞ্জ অঞ্চল, পূর্ণিয়া, তারপর এদিকে ঠাকুরগাঁও অঞ্চল, কৃষ্ণাগঞ্জ, কারানদিঘি এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে। এবং সোমবার 12 আগস্ট নাগাদ যদি আমরা একটু দেখি কীরকম বৃষ্টির সম্ভাবনা, দেখুন দক্ষিণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে মূলত, যা দু এক স্থানে বিক্ষিপ্ত থাকতে পারে। এবং এখানে সুন্দরবনের উপর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 12 আগস্ট তুলনামূলক বৃষ্টির মাত্রা কম, তবে তারপরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ ঠিক এই স্থান দিয়ে কিছুটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি আর দেশের কিছু কিছু স্থান জুড়ে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এবং মঙ্গলবার 13 আগস্ট নাগাদ যদি আমরা একটু দেখি বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কম রয়েছে। উত্তরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ, রাজশাহী বিভাগের কিছু কিছু স্থান জুড়ে। সিলেট বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আগামী 14 আগস্ট থেকে দক্ষিণে শুরু হতে পারে ভারী বৃষ্টি। এরই মাঝে যে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে প্রথমে সমুদ্রতে ভারী বৃষ্টিপাত ঘটাবে, এরপরে বৃহস্পতিবার 15 আগস্ট যদি আমরা একটু দেখি ইতিমধ্যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। 14-15 তারিখ দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় প্রবল বেগে ভারী বৃষ্টিপাত দেখা গেলে ইতিমধ্যে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তবে শুক্রবার 16 আগস্ট নাগাদ দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে দক্ষিণাঞ্চলে যে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এটি একদিন আগে অথবা পরে হতে পারে, এমনটাই সতর্কতা কিন্তু উঠে আসছে ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এবার আমরা একটু আপনাদেরকে সরাসরি নিয়ে যাব বৃষ্টির পরিমাণ মোডে, কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের উপর থাকতে পারে। যদি একটু আমরা বৃষ্টির পরিমাণ মোডটা দেখিনি, তো পরের 3 দিনের যে ম্যাপ রয়েছে সে অনুযায়ী সিলেট বিভাগের উত্তরাঞ্চলে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সেটা ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এখানে বিভিন্ন স্থানে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপর স্থানীয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে পরের 5 দিনের যে ম্যাপটা রয়েছে সেই অনুযায়ী দেশের উপর হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পরের 5 দিনের মধ্যে চট্টগ্রাম এবং এদিকে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ হালদিবাড়ি অঞ্চলে, এখানে শিবনগর, সুন্দরবনের দিকে, পশ্চিমবঙ্গের দিকে এবং এখানে বিভিন্ন এলাকায় কিছুটা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এরই মাঝে এদিকে দেখি ময়মনসিংহ প্রায় 102 মিলিমিটার, নেত্রকোনা 106 মিলিমিটার, তারপর ফুলপুর 101 মিলিমিটার, তারপর এদিকে জলকাত্র 115, সরিষাবাড়ি, জামালপুর 102 এরকম করে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর সিলেটের এদিকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরের 5 দিনে। চাতক বাজার প্রায় 174 মিলিমিটার, সিলেটের উপর 161 মিলিমিটার, চকরিয়া 24 মিলিমিটার, জাইনকাপুর এদিকে দেখুন 213 মিলিমিটার পর্যন্ত, এদিকে জগন্নাথপুর 137, বালাগঞ্জের দিকে 113 এরকমভাবে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। আর বঙ্গোপসাগর কেমন থাকতে পারে এবার যদি আমরা একটু দেখি, সমুদ্র অঞ্চলের দিকে যদি যাই তো দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে তেমন প্রবল বেগে দমকা ঝড়ো বাতাস কিন্তু নেই, যা আছে মূলত স্বাভাবিক। এখানে তেমন ভয়ের কারণ নেই, একদম স্বাভাবিক অবস্থায় ঝড়ো বাতাস কিন্তু থাকছে। এবং সোমবার 12 আগস্ট তা যদি আমরা একটু দেখতে পাচ্ছি তেমন উত্তাল বা প্রচুর পরিমাণ দমকা ঝড়ো বাতাস যে হবে এরকম কিন্তু আভাস কিন্তু নেই, একদম স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছে। এবং মঙ্গলবার 13 আগস্ট তো যদি আমরা একটু দেখুন উপকূলীয় অঞ্চল সহ সবটুকু এলাকায় 30-35 এরকম বেগে হাওয়ার দাপট থাকবে, যা স্বাভাবিক আকারে, তেমন উত্তাল পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। তো কয়েকদিন যদি লাইভ ট্রেক করে দেখি, এবং বৃহস্পতিবার 15 আগস্ট কিছুটা আংশিক উত্তাল হতে পারে সামান্য। এরপরে শুক্রবার 16 আগস্ট যদি আমরা একটু দেখি 40 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে হাওয়ার দাপট, স্বাভাবিকের চেয়ে একটু বেশি এরকম বেগে। তবে সেখানে কোনো ধরনের নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, লঘুচাপ এরকম কোনো আভাস কিন্তু উঠে আসেনি। এই যে দেখুন কোনোভাবে কিন্তু দেখা যাচ্ছে না। আর দেশের উপর হাওয়ার দাপট থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে 30 কিলোমিটার, 34 কিলোমিটার এরকম বেগে। তবে চট্টগ্রাম বিভাগের এখানে কিছু স্থানে আজ 40 কিলোমিটার, বরিশাল উপজেলা, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া দিকে সেনবাগ, ফেনী, মিরসরাই এদিকে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দক্ষিণা দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আপডেট। আবার এবার এই মুহূর্তে আমরা একটু দেখে নিব যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কোন কোন এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা দিল। ইতিমধ্যে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা দিল। এদিকে দেখুন আপনারা
উদয়পুর অঞ্চলের জন্য মগেবাড়ি, শিলচর বাজার, আমবাসা অঞ্চল, কোয়াই এবং বেলুনিয়া সহ এখানে বেশ কিছু এলাকার জন্য বজ্র সহ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দিয়েছে। এবং আজ বৃষ্টিপাতের সতর্কতা দিল রাঞ্চি থেকে শুরু করে এখানে দেখুন বাঁকুড়া অঞ্চল, তালিয়া, পরবর্তীতে ঠিক দেখুন এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে। আর এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ির উপর জলপাইগুড়ি, শিলিগুড়ি, উদলাবাড়ি, আর এদিকে দেখুন এখানে কিন্তু কিছুটা বজ্র বিদ্যুৎ সহ এই যে এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। হলুদ সতর্কতা কিন্তু জারি করেছে। গুয়াহাটির উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দিয়েছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। আর তাপমাত্রা যে রয়েছে সেই তাপমাত্রা যে আমরা একটু দেখি, তাপমাত্রা মূলত স্বাভাবিক দেশের উপর এখানে বেশিরভাগ এলাকায় 32 অথবা 33 পর্যন্ত তাপমাত্রা থাকবে। রাজশাহী 32, সর্বোচ্চ 33 যেতে পারে। রংপুরে 30 থেকে 31 যেতে পারে। ময়মনসিংহ 31, 32 এরকম বেগে এরকম তাপমাত্রা থাকতে পারে। আর ঢাকায় 28 এবং কুমিল্লা সহ 29, চট্টগ্রাম 29 এবং 30 এরকম তাপমাত্রা থাকবে। বরিশাল, খুলনা এখানে 30 ডিগ্রিতে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।